যানবাহনে বসে যাচ্ছেন নিজ গন্তব্যে, হঠাৎ বাহির থেকে ভয়ঙ্কর এক থাবা। কিছু বুঝে ওঠার আগেই হাতে নেই আপনার দামি মোবাইল ফোন। চলতি পথে অজানা দিক থেকে অস্ত্র নিয়ে হাজির ছিনতাই চক্র। কোনো আপত্তি ছাড়াই ছিনতাইকারীর হাতে তুলে দিলেন নিজের দামি স্মার্টফোন। প্রশ্ন হলো, ছিনতাইকৃত এসব নামি দামি ব্র্যান্ডের মোবাইলগুলো যায় কোথায়? এগুলো বিক্রি বা হয় কোথায়? এসবের উত্তর জানতেই আমাদের অনুসন্ধান। রাজধানীর গুলিস্তানে গোলাপশাহ মসজিদ সংলগ্ন ফুটপথে রূপালী বাংলাদেশ টিম। দেখা যায় নামি দামি ব্র্যান্ডের ফোন বিছানো ভাঙা চৌকির ওপর। সন্দেহের চোখ সেদিকেই। দাম জানতেই চোখ কপালে উঠে গেল। আমাদের অনুসন্ধান আটকে গেল এখানেই, কারণ লাখ টাকার বাহারি ব্র্যান্ডের ফোন মিলছে নামমাত্র মূল্যে। অনুসন্ধান বলছে এখানকার ফোনের বড় একটি অংশই অবৈধভাবে সংগৃহীত চোরাই। দেশের বিভিন্ন এলাকার চুরি ছিনতাই হওয়া মোবাইলই এখানকার বিক্রেতাদের মোবাইল সংগ্রহের মূল উৎস। চোর ছিনতাইকারীদের সাথে একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছে এই ফুড মার্কেটের ব্যবসায়ীদের। এই সিন্ডিকেটের তত্ত্বাবধানে সামান্য যন্ত্রাংশ বদলে অল্প দামের ফোন হিসেবে বিক্রি করা হয় এই ফুড মার্কেটে। আপনারা তো নাজিকা ভিডিও করেন, সাংবাদিকের লোক, আপনার কিছু কেউ এখানে অবৈধ বিক্রি হয় না। যেটা বৈধ ওইটাই বিক্রি হয়, আর যেটা অবৈধ এটা মানুষকে বইলা দেওয়া হয়। এটাই সেটাই, যেটা সত্য এটাই বলছে আপনার। মানে যে অনেক আছে আইনি কাটা নয়, ওগুলো বইলা দেয় যে কাটা করা লুচি। এটাই চোরাই ফোনের বিষয়ে জানতে চাইলে বেশিরভাগ বিক্রেতাই ক্যামেরার সামনে কথা বলতে চান না। কি এটা বললে বুঝলাম না, কি কথা বলবেন? কথা বলার কিছু নাই তো। না, আপনি মোবাইল বিক্রি করতেছেন, মোবাইল বিক্রি করতেছেন, মাথা দেয় মাথা কেন কথা বলছেন? এটা কোন ধরনের কথা? কথা বলার কিছু নাই তো এখানে, কথা বলার এখানে কিছু নাই তো। আচ্ছা, আবার কোনো অসুবিধা নাই তো। এখানে কি কথা বলার কি আছে? একটু মোবাইল দেখান। হ্যাঁ, আমাদের একটু দেখান মোবাইল। কি মোবাইল দেখাইবো? দেখান কি কি মোবাইল বেচছেন, আমরা একটু দেখি। আজব কথাবার্তা। আপনার ওই ব্যাগে তো মোবাইল আছে, একটু দেখান না আমরা একটু দেখি। এখানে মোবাইল দেখার দেখি হিসাব নাই। ফোন বিক্রি করেন নাকি স্মার্টফোন থেকে? বাটন ফোন বিক্রি হয়, স্মার্টফোন বিক্রি হয়, সবই হয়। এখানে রাগারাগির কিছু নাই তো। প্রতিবেদন আরো বহুত কিছু আছে, এগুলা লয়ে করেন। যেগুলা লয়ে করলে কাজ হবে এগুলা লয়ে করেন। যুক্তিকর কথাবার্তা মিয়া। কেউ কেউ আবার তেড়ে এসে ক্যামেরা ভাঙার হুমকি দেন, যেন অজানা কোনো অপরাধ ঢাকতেই এত উত্তেজনা। গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই এরা লুকিয়ে যায়। খালি হয়ে যায় মোবাইলের পসরা সাজানো টেবিলগুলো। এটার মালিক কে ভাই? এটা মালিক কে ভাই? এর মালিক কেউ আছে? হ্যাঁ, এটার মালিক কেউ নাই? এটার মালিক কেউ নাই? আছে, আপনারও দেখে গেছে। বুঝি রে, আপনারও দেখে গেছে গা। আছে মালিক, আপনারও দেখে চলে গেছে। চলে গেছে। আপনারা সাংবাদিকতা করতেছেন, অত ভালো না খারাপ এটা তারা বুঝতে পারছেন। কিছু বিক্রেতা দাবি করেন মানুষ নাকি তাদের কাছে পুরাতন ফোন বিক্রি করতে আসে, আর তারা সেগুলোই পুনরায় বিক্রি করেন। চোরাই ফোনের সাথে তাদের নাকি কোনো সম্পর্ক নেই। মোবাইল কি কম দামে বেচা কিনা হয়? কম দামে বলতে যেমন আপনি এনে বিক্রি করে গেলেন, আরেকজন আসলো কেনার জন্য এই হাতের সেট। এ উপকার হয় অনেকের, আবার সমস্যা অনেক চুরি টুরি করে নিয়ে আসে যেগুলো, ওগুলো আমরা নেই না। অনেকে নেয় কিনা তাও জানি না। আমরা হাতের সেট যদি হয়, মানুষ বিপদে পড়ে বিক্রি করে, এগুলো হয়তো নেই, আনলে না। ঠিক আছে, আপনি তো ওপেনলি বেচতেছেন। হ্যাঁ, এখানে তো চুরি ছাপামের কিছু নাই।
ওই যাদেরকে দেই তাদেরকে বলে দিই ভাই রাস্তায় কিনছি, চোর আসলে এখানে পুলিশ দিয়ে ধরায় দিই আমরা। চুরি করে চোর আসলে ওর পুলিশ দিয়ে ধরায় দিই আমরা। অনেক বিক্রেতা আবার অসহায়ত্ব দেখিয়ে বলেন, অনেকেই পুরাতন ফোন বিক্রি করতে আসে, কে চোর কে ভালো মানুষ তা বুঝে ওঠা কঠিন। মোবাইল কিনতে গিয়ে হাতে কোনো বাদ খাইলে বাদ করে দেন, 10 দোকান থেকে কিনলো, এক দোকানের মাল হয়তো দেখা গেছে কোনো ক্ষেত্রে কোনো একটা মাল কেউ বিক্রি করে গেল, ভাই আমার সেটা বিক্রি করলাম, তার গায়ে কিন্তু চোর বা ডাকাত লেখা ছিল না, উনি বিক্রি করে গেছে, আবার উনি মনে করেন থানায় গিয়া অভিযোগ দিয়ে ফেলাইছে, বুঝলেন, এটা একটা ধান্দা। অদ্ভুত বিষয়, পুলিশ হেডকোয়ার্টারের সন্নিকটেই ফুটপাতে চলছে এই অবৈধ ব্যবসা। ভুক্তভোগীরা বলেন, এই ফোনগুলো কোথা থেকে আসে, পুলিশ যদি কঠোরভাবে নজর দেয় তাহলে চুরি ছিনতাই অনেকটাই কমে যাবে। এখানে যারা হচ্ছে আমাদের প্রায় হচ্ছে মোবাইলগুলো চুরি হচ্ছে, প্রায় মোবাইলগুলো হচ্ছে যেখানে চুরি হচ্ছে না কেন এরিয়াতে কিন্তু এগুলো নিয়ে বিক্রি হচ্ছে আর কি। তো আমার মনে হয় প্রশাসন যদি এরিয়াগুলোতে যদি আরও বেশি যদি মানুষ দেখতো আর কি, যে এরিয়াতে কী হচ্ছে না হচ্ছে, বা এখানে যে মোবাইলগুলো বিক্রি হচ্ছে আসলে মোবাইলগুলো কই থেকে আসছে, যদি সে বিষয় নিয়ে যদি আরও বেশি যদি তদন্ত করতে, তাহলে হচ্ছে যাদের মোবাইলগুলো হারাই যাচ্ছে বা চুরি হচ্ছে এখানেই পাওয়া যাবে আর কি মোবাইলগুলো আর কি। যে এখানে কম থেকে শুরু করে বা বেশিরভাগ মোবাইলগুলোই চুরি, যা মোবাইল হচ্ছে সবই এখানে পাওয়া যাচ্ছে। অনেক ভুক্তভোগীর মতে এই অবৈধ মার্কেট বন্ধ করতে পারলেই অর্ধেকে নেমে আসবে ঢাকা শহরের চুরি ছিনতাই। পুরান সেট মানে ছিনতাইকারী, এই যে হাজার হাজার লিঙ্ক রুটতে মানে প্রত্যেক জায়গাতেই, এই যে মৎস্য ভবনেতে, হ্যাঁ মৎস্য ভবনেতে কিছুদিন আগে এক লোকের নিয়ে গেল। এই যে বেশ কয়েকটি সেন্টার আছে, এই জায়গাগুলোর মধ্যে মানুষ আসা যাওয়া করতেই পারে না মানে এই ছিনতাইকারীর জন্য। কিছুদিন আগে আমার মোবাইলও হারা গেছে, আমি থানায় জিডি করছি, এখন পর্যন্ত আমি খোঁজখবর নিতেছি কিন্তু পাই নাই। যাচাই বাছাই করলে বা ইনফরমেশন নিলে অনেকেই মোবাইল এই জায়গায় পাওয়া যাবে, অনেকেরই মোবাইল পাওয়া যাবে। মার্কেটটা যদি উঠে যায়, বাজারটা যদি উঠে যায়, তাহলে তো আর মনে করেন মোবাইল আর এই চুরি হবে না। প্রশ্ন হচ্ছে, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও খোদ রাজধানীতে চোরাই ফোনের এত বড় বাজার টিকে আছে কিভাবে? পুলিশ যখন ওনাদের সমস্যা হয়, কোনো পূজা বা কোনো রাস্তা দিয়ে কোনো ভিআইপি যায়, তখন ওনারা আইসা দৌড়ায়, আমরা দৌড়াই, এখান থেকে নটমঞ্চ জায়গা আবার হেরা গেলে আবার লাগাই, মানে ওই চড়ুই পাখির আধারের মতন। ধান ক্ষেত্রে চড়ুই পাখি বসলো, গিরু থেকে ডিল দিল, সব উড়ে গেল। এমনি পুলিশের কোনো কড়া নির্দেশ নেই যেখানে বুঝতে পারবেন না? না, পুলিশের করার নির্দেশ আছে, যে আছে অনেক সময় পুলিশে বলে যে তোমরা উঠে যাও, আমরা ওই একটু স্যার আমরা গরিব মানুষ কই যাবো, মায়ানমার রোহিঙ্গারা খাইতে আছে, আমরা কি স্যার খাইতে পারবো না, আমরা বাঙালি, তখন একটু মায়াটা করে আমাকে বসতে দেয়, এটুকুই। এমনি পুলিশের কোনো হয়রানি আমাদেরকে করে না। উৎস শনাক্ত ও ক্রেতার সচেতনতা ছাড়া এই চক্র ভাঙা সম্ভব নয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান তপন, রূপালী বাংলাদেশ।